জয় হিন্দ এভরিওয়ান, বন্দে মাতরম। সো ভোটের জন্যই হোক, মানে ভোটের জন্যই না, ভোটের জন্যই এক্সাক্ট হোক না, একদম কনফার্ম ভোটের জন্যই সেন্ট্রাল লেভেলের বলি বা স্টেট লেভেলের বলি, সব জায়গাতে ভ্যাকেন্সি আর ভ্যাকেন্সি। আজকের মধ্যে তিনটে তিনটে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। ঠিক আছে, একটা এসএসসি সিপিও ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা সিএপিএফ এর জন্য সিলেকশন হয়। এর পুরো ভিডিও দেওয়া আছে ভিডিওতে, যারা দেখোনি গিয়ে দেখতে পারো। ঠিক আছে, খুবই ভালো একটা চাকরি। ঠিক আছে, মোটামুটিও যদি কেউ পড়াশোনায় থাকে তো সিপিও ক্লিয়ার করতে পারবে, কারণ সিপিও তে ফিজিক্যালে অনেকে বাদ হয়। ঠিক আছে, যদি মনে হচ্ছে অনেকে ক্লিয়ার করতে পারবে, তো তুমি এমন কারু দেখো, কোনো মাস্টারের দেখো, যে কোনো টিচার যে সিপিওর জন্য গাইড করে বা পড়ায়, বা যে যারা ক্লিয়ার করেছে, এবারে বলবে যারা ক্লিয়ার করছে তারা তো বলেই যে সোজা আছে। আচ্ছা ঠিক আছে, রেশিও দেখে নাও যে কতজন পাস করে রিটেন, আর তার মধ্যে কতজন ফিজিক্যাল পাস করে। ঠিক আছে, খুব কম ফিজিক্যাল, অনেকে ফেল হয়ে যায় ফিজিক্যালে। ঠিক আছে, তো যাই হোক, তো এসএসসি সিপিও সিএপিএফ এর ভ্যাকেন্সি বেরিয়েছে, অবশ্যই ফিল আপ করো। যাদের গ্রাজুয়েশন হয়ে গেছে তারা অবশ্যই ফর্মটিকে ফিল আপ করো। ঠিক আছে, আর আরেকটা কি বেরোলো বেরোলো, কলকাতা পুলিশ, এটা বেরিয়েছে এর আগে। আর কি বেরোলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য বেরোলো। ঠিক আছে, কনস্টেবলের জন্য বেরোলো, আর এসআই এর জন্য বেরিয়েছে। ঠিক আছে, তো স্টেটও এখন খুব চাকরি, আর সিপিও আর সেন্ট্রাল লেভেলও চাকরি আছে। বাস স্টেটে শুধু একটাই ভয়, যে কোয়েশ্চেন পেপার লিক না হলে হলো। ইউপি তো দেখা গেল 60,000 ছেলে, মানে 60,000 ভ্যাকেন্সির জন্য কতজন, 34 লক্ষ না 38 লক্ষ জন পরীক্ষা দিতে গিয়েছিল, কিন্তু কি করবে, লিক, পেপার লিক। এবার শুধু এটা না হলে হলো, বাকি ওয়েস্ট বেঙ্গলও খুব ভালো ভ্যাকেন্সি এখন। মমতা যে আছে আমাদের দিদি, সে বের করে দিয়েছে। ঠিক আছে, ডাব্লিউবিপি তে 10,500 মতন আছে, কেপি তে 7,500, 3,500 মতন আছে। ঠিক আছে, আর ডাব্লিউপি তে আরেকটা কি, শুধু একটা এক্সাম 85 মার্কসের, শুধু একবার এক্সাম হবে, তারপর ফিজিক্যাল, তারপর ইন্টারভিউ, তারপর ডাইরেক্ট তোমার ফাইনাল মেরিট মানে সিলেকশন। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এ যে মেন মেন ইভেন্ট গুলো হয়েছিল, সেই স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা এই ভিডিওতে আজ আলোচনা করব। এই ভিডিও তো এসএসসি জিডি জন্য ইম্পর্টেন্ট, তো এসএসসি জিডি তো হয়ে গেল। যাই হোক, এসএসসি জিডি আগস্ট সেপ্টেম্বর আরেকবার বেরোবে। আর বলবে এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স তখন ইম্পর্টেন্ট হবে। আরে কমনওয়েলথ গেমস যেগুলো আছে, কমনওয়েলথ গেমস আছে, ঠিক আছে, তারপর তোমার আরো এশিয়ান গেমস আছে, এগুলো থোড়ি প্রতি বছর হয়, এগুলো তো 4 বছর পর পর হয়। 22 বা 23 যেটা হয়েছে সেটা তো ততক্ষণ অব্দি ভ্যালিড যতক্ষণ না নেক্সট তারপরের হয়। ঠিক আছে, এই জন্যই বলছি। তো এসএসসি জিডির জন্য ইম্পর্টেন্ট হবে এমটিএস, সিপিও, ফুড এসআই, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ। কোয়েশ্চেন দেখলে যে জিনিসগুলো দেওয়া আছে, যতগুলো পিডিএফ এর ফাইল দেওয়া আছে, তার মধ্যে তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো কোয়েশ্চেন আসে। যারা মক টেস্ট দিয়েছো তারা অবশ্যই এটা এগ্রি করবে যে হ্যাঁ এরকম কোয়েশ্চেন দেখতে পাওয়া যায়। লেটস বিগিন। সবার আগে আমরা পড়বো কমনওয়েলথ গেমস নিয়ে। আচ্ছা, যার কাছে একটা বই বলে দিচ্ছি, স্পিডি। স্পিডি যদি কারো কাছে বই আছে তো খুবই দারুণ বই, তোমরা ওখানটা করতে পারো। এখানকার যা ইনফরমেশন মেনলি সব স্পিড থেকেই নেওয়া। ঠিক আছে, কমনওয়েলথ গেমস 2022-এ, তো 22তম এডিশন, কমনওয়েলথ গেমস এর 22তম এডিশন কোথায় হয়েছিল, বির্মিংহাম। বির্মিংহাম কোথায় আছে, ইংল্যান্ডে। বির্মিংহাম কোথায় আছে, ইংল্যান্ডে। মাস্কট, মাস্কট কি, প্যারি দা বুল। এই যে ছবিটা দেখছো, এই যে এটা প্যারি দা বুলের ছবি। ঠিক আছে, ফ্ল্যাগ বিয়ারার, ফ্ল্যাগ বিয়ারার এট দ্য ওপেনিং সেরেমনি, মানে গেম শুরু হওয়ার সময় ইন্ডিয়ার তরফ থেকে কারা ফ্ল্যাগ হোস্ট করেছিল, কে, পিভি সিন্ধু আর মনপ্রীত সিং ফ্ল্যাগ বিয়ারিং করেছিল, মানে দেখবে ফ্ল্যাগ নিয়ে, দু হাতে ফ্ল্যাগ নিয়ে সেটা যায়। ঠিক আছে, ওপেনিং সেরেমনিতে ইন্ডিয়ার হয়ে কে ফ্ল্যাগ বিয়ার করেছিল, পিভি সিন্ধু আর মনপ্রীত সিং। আর ক্লোজিং সেরেমনিতে, যেমন কমনওয়েলথ গেম যখন শেষ হয়, সে সময় কে করেছিল, অচন্ত শরৎ কমল আর নিখাত জরিন। অচন্ত শরৎ কমল আর নিখাত জরিন। তো ওপেনিং সেরেমনিতে কারা ছিল, পিভি সিন্ধু আর মনপ্রীত সিং। আর ক্লোজিং সেরেমনিতে কারা ছিল, অচন্ত শরৎ কমল আর নিখাত জরিন। ইন্ডিয়ার র্যাঙ্ক যদি জিজ্ঞাসা করে, কমনওয়েলথ গেমসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল, তো চার, 4 নম্বর ছিল। তো কটা মেডেল পেয়েছে, 61টা। 61টা টোটাল মেডেল পেয়েছে, 61 মেডেল পেয়েছে ইন্ডিয়া। 2018 সালে যে কমনওয়েলথ গেমস হয়েছিল সেটা কোথায় হয়েছিল, গোল্ড কোস্ট। গোল্ড কোস্ট কোথায়, অস্ট্রেলিয়াতে। 2026-এ কোথায় হবে, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে। আর প্রথম যে কমনওয়েলথ গেমস সেটা কখন হয়েছিল, হ্যামিল্টন। সেটা কখন হয়েছিল, হ্যামিল্টন। তোমরা কমেন্টে বলো যে ফার্স্ট কমনওয়েলথ গেম কখন হয়েছিল, ফার্স্ট কমনওয়েলথ গেম কত সালে হয়েছিল, তোমরা এটা কমেন্টে কমেন্টে অবশ্যই বলো। ঠিক আছে, তো আরেকবার দেখে নিচ্ছি কি বললাম আমরা। এডিসন, কততম এডিসন ছিল, 22তম। কোথায় হয়েছে, বির্মিংহাম, ইংল্যান্ড। মাস্কট কি, প্যারি দ্য বুল। ফ্ল্যাগ বিয়ারার এট ওপেনিং সেরেমনিতে কে ছিল, পিভি সিন্ধু আর মনপ্রীত সিং।
ক্লোজিং সেরেমনিতে কারা ফ্ল্যাগ বিয়ার করেছিল? অচিন্ত শরৎ কামার আর নিখাত জরিন। ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল টোটাল কমনওয়েলথ গেমসে? 4। টোটাল কটা মেডেল জিতেছে ইন্ডিয়া? 61, 61। 2018 সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল? গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া। 2026-এ কমনওয়েলথ গেমস কোথায় হয়েছে? ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া, মানে হবে ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়াতে। আর ফার্স্ট কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল? হ্যামিল্টন, কানাডা, হ্যামিল্টন, কানাডা। তোমরা কমেন্টে বলো যে ফার্স্ট কমনওয়েলথ গেম কখন হয়েছিল? কোথায় হয়েছিল বললাম? হ্যামিল্টন, কানাডা। তোমরা বলছো ফার্স্ট কখন হয়েছিল। এরপর দেখবো আমরা এশিয়ান গেম এটা কততম ছিল? 23তম। এশিয়ান গেম এটা কততম ছিল? 23তম। কোথায় হবে এবারে? মানে কোথায় হয়েছিল? হাংজো। কোথায় আছে? চায়নাতে। মাস্কট কি ছিল? খুবই ফানি একটা মাস্কট। চেন চেন, কং কং, লিয়ান লিয়ান। কি কি বললাম? চেন চেন, কং কং, লিয়ান লিয়ান। এই যে দেখতে পাচ্ছ, চেন চেন, কং কং আর লিয়ান লিয়ান তিনজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মোটো কি ছিল? হার্ট টু হার্ট এট দ্য রেট ফিউচার। হার্ট টু হার্ট এট দ্য রেট ফিউচার মনে হচ্ছে জিমেল, ঠিক আছে। এশিয়ান গেমস এর ফ্ল্যাগ বিয়ারার কে ছিল ওপেনিং সেরেমনিতে? হরমনপ্রীত সিং। ওটা ছিল মনপ্রীত সিং, এর আগে যেটা পড়লাম ওটা মনপ্রীত সিং, এটা হরমনপ্রীত সিং। আর কে? লোবলিনা বরগোহাইন, যে বক্সার, ঠিক। আর ক্লোজিং সেরেমনির সময়, শেষ হওয়ার সময় কে ছিল? পিআর শ্রীজেশ, হকি টিমের গোলকিপার। ইন্ডিয়া র্যাঙ্ক এটা তো 4তম, কিন্তু এটাতে মেডেল 107টা জিতেছে। কমনওয়েলথ গেমসে কতগুলো জিতেছে? 61টা। ইন্ডিয়া র্যাঙ্ক 4। এটা তো 4, কিন্তু মেডেল কটা জিতেছে? 167। সে 2026 সালে এশিয়ান গেম কোথায় হবে? জাপানে। 2026 সালে এশিয়ান গেম কোথায় হবে? জাপানে। 2026 সালে এশিয়ান গেম কোথায় হবে? জাপানে। তাহলে এশিয়ান গেম যেটা 2023 হলো সেটা কততম এডিশন ছিল? 23তম। কোথায় হয়েছিল? হ্যাংজো, চায়নাতে। মাস্কট কি ছিল? চেনচেন, চেনচেন, কংকং, লিয়ান লিয়ান। মোটো কি ছিল? হার্ট টু হার্ট এট দ্য রেট ফিউচার। ফ্ল্যাগ বিয়ারার এট দ্য ওপেনিং সেরেমনি কে ছিল? হরমনপ্রীত সিং অ্যান্ড লোভলিনা বরগোহাইন। ফ্ল্যাগ বিয়ারার এট ক্লোজিং সেরেমনির সময় কে ছিল? পিআর শ্রীজেশ। তারপর হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল এটাতে? 4। টোটাল কটা মেডেল জিতেছে? 107। 2026 সালে এশিয়ান গেমস কে জিতেছে, মানে কোথায় হবে? জাপানে। 2026 সালে এশিয়ান গেম কোথায় হবে? জাপান। তোমরা কমেন্টে লেখো। আমি এর আগের যে এসএসসি পিওয়াইকিউ ভিডিও গুলো তো বলেছি, তোমরা তাও কমেন্টে লেখো যে 2030 সালে এশিয়ান গেম কোথায় হবে, আর 2034 সালে এশিয়ান গেম কোথায় হবে। এই দুটা লেখো। 2030 সালে এশিয়ান গেম কোথায় হবে, আর 2034 সালে এশিয়ান গেম কোথায় হবে। নেক্সট, এশিয়ান গেমস এর ইন্ডিয়া, এই যে 2023 সালে যে এশিয়ান গেম হলো, 2023 সালে যে এশিয়ান গেম হলো, তো ফার্স্ট গোল্ড মেডেল ইন্ডিয়া কিসে জিতেছিল? প্রথম গোল্ড কিসে জিতেছিল? ম্যান শুটিং টিম, নিচকিয়া। তো ম্যান শুটিং টিমে ফার্স্ট গোল্ড জিতেছিল। ইন্ডিয়া সবচেয়ে বেশি মেডেল কিসে জিতেছিল 2023 এর যেটা হয়েছিল? অ্যাথলেটিক্সে। কিসে জিতেছিল? অ্যাথলেটিক্সে সবচেয়ে বেশি জিতেছিল। আচ্ছা, মেডেল তো সবচেয়ে বেশি অ্যাথলেটিক্সে জিতেছে। যদি বলে গোল্ড, সোনা, সোনা, ঠিক আছে বাবু, সোনা। তো সোনা সবচেয়ে বেশি কিসে জিতেছে? তো শুটিং এ, ঠিক আছে। ইন্ডিয়ার লোক এমনি তো গুলি মারতে এক্সপার্ট আছে, তবে তো সর্দার উধম সিং ক্যাপস্টোন হলে যায় পরে গুলি মেরেছিল, আছে কি না? উই শুড প্রাউড অফ দ্যাট। তারপর হচ্ছে ইন্ডিয়া কোন গেমে 41 বছর পর, এক চাল মেরে করণ অর্জুন আয়েঙ্গে, তো 41 বছর পর গোল্ড মেডেল জিতেছে? কিসে? হর্স রাইডিং এ। ভাবো, আমাদের দেশে এত বড় বড় মহারাজারা হয়েছে, মহারানা প্রতাপ, শিবাজি, তাও ওই দেশে ইন্ডিয়া 41 বছর পর হর্স রাইডিং এ জিতেছে গোল্ড। হর্স রাইডিং, ঠিক আছে। তারপর হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল অ্যাথলিট টু উইন এ গোল্ড মেডেল ইন দ্য থ্রোয়িং ইভেন্ট এট এশিয়ান গেমস 2023? কোন মহিলা অ্যাথলিট প্রথম গোল্ড মেডেল জিতেছে থ্রোয়িং ইভেন্টে? কোন মহিলা অ্যাথলিট প্রথম গোল্ড মেডেল জিতেছে থ্রোয়িং ইভেন্টে? তো আন্নু রানী। কি রানী? আন্নু রানী, আন্নু রানী। ঠিক আছে, আরেকবার দেখে নি। ইন্ডিয়া ফার্স্ট গোল্ড মেডেল কিসে জিতলো? ম্যান শুটিং টিম। সবচেয়ে বেশি গোল্ড বললো? শুটিং টিম। সবচেয়ে বেশি মেডেল কিসে জিতেছে? অ্যাথলেটিক্স। আচ্ছা, প্রথম কোন মহিলা অ্যাথলেটিক্স থ্রোয়িং ইভেন্টে জিতেছে গোল্ড? আন্নু রানী। ইন্ডিয়া গোল্ড জিতলো 41 বছর পর কোন খেলায়? হর্স রাইডিং এ। কোন খেলায়? হর্স রাইডিং এ ইন্ডিয়া 41 বছর পর, 41 ইয়ার্স পর হর্স রাইডিং এ আমাদের দেশ জিতলো। তারপর পড়বো ন্যাশনাল গেমস কততম এডিশন ছিল? 37। ন্যাশনাল গেমস এটা কত কত এডিশন ছিল? 37। কোথায় হয়েছে? গোয়াতে। আমি জানি ইন্ডিয়াতে আছে, গোয়াতে। মাসুদ কি? মোগা। এ দেখো, ঠিক আছে, মোগা। বেস্ট মেল প্লেয়ার যদি বলা কে, তো শ্রীহরি নটরাজ। শ্রীহরি, হরির কথা হচ্ছে, তো ও তো বেস্ট হবে শ্রীহরি, ঠিক আছে। শ্রীহরি নটরাজ কিসের সঙ্গে জড়িত? সুইমার। আর বেস্ট ফিমেল প্লেয়ার বললে হবে সংযুক্তা প্রাসেন কালে।
संयुक्ता प्राशन काले আর প্রণতি নায়ক, संयुक्ता प्राशन काले আর প্রণতি নায়ক, ঠিক আছে। তো কততম এডিশন হয়েছে? 37তম। কোথায় হয়েছে? গোয়াতে। মাসুকি মোগা। বেস্ট মেল প্লেয়ার বললে হবে শ্রীহরি নটরাজ সুইমার, আর বেস্ট ফিমেল প্লেয়ার বললে হবে সংযুক্তা প্রাসেন কালে আর প্রণতি নায়ক। 2024 সালে 2024 সালে ন্যাশনাল গেম কোথায় হবে? উত্তরাখণ্ডে। 2023-এ কোথায় হলো? গোয়াতে। 24-এ কোথায় হবে? উত্তরাখণ্ড। আর 25-এ কোথায় হবে? মেঘালয়াতে। 25-এ কোথায় হবে? মেঘালয়াতে। উত্তরাখণ্ডে হবে 2024-এ, মানে এই বছর উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হবে, আর মেঘালয়াতে হবে 2025-এ। এটা আমাদের ফার্স্ট পার্ট স্পোর্টস নিয়ে। এরপরে একটা সেকেন্ড পার্ট আনবো, যেটাতে আমরা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, আরো যে নানান ছোট মোটো খেলাগুলো আছে, ডুরান্ড কাপ, সন্তোষ ট্রফি, এসব নিয়ে আমরা আলোচনা করবো। আর একটা পার্ট আসবে দুদিন পর, ঠিক আছে। এবারে লাস্ট দেখবো আমরা এশিয়া কাপ ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে, এশিয়া কাপ। এশিয়া কাপ নিয়ে যদি বলেন যে এশিয়া কাপ, তো হোস্ট কে? এশিয়া কাপের হোস্ট কে? পাকিস্তান আর শ্রীলঙ্কা। পাকিস্তান আর শ্রীলঙ্কা মিলে হোস্ট করেছিল এশিয়া কাপ 2023। যাক, পাকিস্তানের কাছে টাকা আছে এশিয়া কাপ হোস্ট করার। তো পাকিস্তান আর শ্রীলঙ্কা হোস্ট করেছিল এশিয়া কাপ। উইনার কে? আমাদের দেশ ইন্ডিয়া। রানার কে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে ইন্ডিয়া কপ কত সালে হারিয়েছিল? 2011 সালে ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল। प्लेयर ऑफ द टूर्नामेंट, प्लेयर ऑफ द टूर्नामेंट के कुलदीप यादव स्पिनर, कुलदीप यादव। और प्लेयर ऑफ द मैच, फाइनल मैच प्लेयर ऑफ द मैच কে ছিল? মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ। সবচেয়ে বেশি রান কে করেছে এশিয়া কাপে? শুভমান গিল। সারা, কোন সারা ওই জানে। শুভমান গিল। আর মোস্ট উইকেট, সবচেয়ে বেশি উইকেট কে লিয়েছে? মাথিসা পাথিরানা। এ কোথাকার প্লেয়ার? শ্রীলঙ্কা। এ কোথাকার প্লেয়ার? শ্রীলঙ্কা। কোথাকার প্লেয়ার? শ্রীলঙ্কা, ঠিক আছে। তো যদি হোস্ট বলা হয়, যে হোস্ট কে করেছে? পাকিস্তান আর শ্রীলঙ্কা। 2023 সালে যে এশিয়া কাপ, 2023 সালে যে এশিয়া কাপ হোস্ট কে করেছে? পাকিস্তান শ্রীলঙ্কা। উইনার কে? ইন্ডিয়া। রানার শ্রীলঙ্কা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কুলদীপ যাদব। প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনাল মোহাম্মদ সিরাজ। মোস্ট রান, সবচেয়ে বেশি রান কে করেছে? শুভমান গিল। আর মোস্ট উইকেট, সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছে? মাথিসা পাতি রানা। টোটাল 11টা না কটা উইকেট পেয়েছে? 11টার মতন হয়তো পেয়েছে, 11টা। তো মোস্ট উইকেট কে? মাথিসা পাতি রানা। এটা কোথাকার প্লেয়ার? এটা শ্রীলঙ্কার প্লেয়ার, ঠিক আছে। তো আমরা আজকের এটাতে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা পার্ট 2 আনবো, ঠিক আছে। ওটাতে আমরা যে বাকি যে খেলাগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানাও যে এই কোশ্চেন গুলো মক টেস্ট যখন দাও আসে কিনা, এরকম টাইপের কোশ্চেন, বা এই কোশ্চেন গুলো একদম হুবহু আসে কিনা, ঠিক আছে। এরকম টাইপের আছে কেন, আমি যখন মক টেস্ট দিই আমি ছোট মোটো জিনিস ভুলাই যাই, এত জিনিস আছে, ঠিক আছে। এই যে ফ্ল্যাগ বিয়ারের, বা আমরা কমন ওয়েলথ এর পড়লাম, আর তারপর এশিয়ান গেমস এ পড়লাম, তো দুজন আলাদা আলাদা। এবারে তোমার নামগুলো মনে হচ্ছে কিন্তু তুমি ভুলে যেতে পারো। তো এই জন্য ভালোভাবে এগুলোকে রিভাইজ করতে হবে, ডেলি পড়তে হবে, ডেলি। এইসব জিনিস ডেলি পড়তে হবে। স্ট্যাটিক পার্ট এমনই জিনিস যেটা ডেলি চাই, এটার কোনো সাবস্টিটিউট নাই, ডেলি চাই। আর তোমার মতন, তোমার টাইপের, যার সঙ্গে তোমার হালকা মিল আছে মেন্টালিটি, তার সঙ্গে তুমি ডিসকাস করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। দেখা হবে অন্য ভিডিওতে। তখন টেক কেয়ার, গুড বাই, জয় হিন্দ।